জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঘরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল। উনি ভাবলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করতেছে সাহাবাদেরকে নিয়ে কিছু খাওয়াই। তো ছাগলের গোশত রান্না করলো, কিছু রুটি বানালো। এই ধরেন ৫-৬ জনের হবে। ছোট্ট একটা ছাগলের বাচ্চা কয়জনের হবে বলেন? ৫ থেকে ৭ জন। তো জাবেরকে তাই বলল, জাবের বেশি লোক পেরো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠক ৫-৭ জন নিয়ে রাতের বেলা যেন চলে আসে। কিছু খেয়ে যাক, আমরা কিছু আপ্যায়ন করি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী তো এরকম করেছে ৫-৭ জনের একটা আপ্যায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সানাআ লাকুম জাবিরুন তাআমা। এই বিশাল জামা, চলো জাবের তোমাদের জন্য খানা বাগাইছে। আসলে খাবার কয়জনের? ৫-৭ জন এবং হাজার খানিক সাহাবী চলে আসছে। বিশাল মিছিল দিতে এই বিশাল একবারে গ্রুপ। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তো অবাক, হায় হায় সর্বনাশ। রেগে মেগে স্বামীরে বলে, করছো কি তুমি? বলছি কি আর বললা কি? ৫-৭ দিনের খাবার হবে, তুমি তো বিশাল বাহিনী নিয়ে আসছো, এখন হবে কি? কি করলা? এখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, আমি করবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে বললেন জাবের টেনশন করো না, খাবার কোন পাতিলে দেখি? বলে এই পাতিলে। বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে ফুটিয়ে দিলেন আর বললেন, পাতিলের ঢাকনা উঠাবা না, এক পাশ থেকে বের বের করে করে দিতে থাকো সবাইকে। ঢাকনা উঠানো হয় নাই। বিসমিল্লাহ বলে এক পাশ থেকে একটু রুটি একটু গোশত সবাইকে দিতে 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 শত শত সাহাবা সবাই পেট ভরে খাওয়ার পরেও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতিল উঠায় দেখে ভিতরে আগের মতোই রুটি আর গোশত রয়ে গিয়েছে। কিভাবে হলো? কথা বলেন। বারাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তম হিজরিতে মুসলিম হয়েছেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। মসজিদে নববীতে একটা বারান্দা ছিল। এই বারান্দায় তিনি অন্যান্য সাহাবীদের সাথে থাকতেন, জ্ঞান অর্জন করতেন, কোরআন সুন্নাহ শিখতেন। তো ওখানে মাঝে মাঝে সম্পদশালী সাহাবারা গিফট পাঠাতো। কি পাঠাতো? ফুড অ্যাজ এ গিফট পাঠাতো। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ক্ষুধার্ত। ইন দ্য মিন টাইম এক সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসলেন। এনে বললেন, আবু হুরায়রা, এটা আপনার সিফাতের জন্য দিলাম, নাও। পেয়ালাটা নিয়ে মহা খুশি, খাবে। কিন্তু মনে পড়লো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার ছাড়া তো খাওয়া যাবে। এই পেয়ালাটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ এসেছে, এটা কে খাবে, কিভাবে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আসহাবে সুফফা সবাই ডেকে নিয়ে আস। সবাই, কোনো বর্ণনায় ৭০, কোনো বর্ণনায় ১০০, তারও বেশি, শতখানিক সাহাবা সবাই আসলো, লাইন ধরে এরকম দাঁড়াল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, ঠিক আছে, লাইন ধরে গোল হয়ে দাঁড়াইছে, দাও, এদিক থেকে দাও। তো দিতে দিতে সবাই একটু একটু করে খাচ্ছে, খেয়ে এদিকে আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো আশা ছেড়েই দিছে, এই পেয়ালা ঘুরে আমার কাছে আসলে আমার নসিবে কি জুটবে কিছু? আচ্ছা ছেড়ে দিলাম, যা যাও। উনি আশা ছেড়ে দিয়ে দুঃখ করা মন নিয়ে তাকায় আছে, হায় রে, সবাই ঠিক চোখ দিয়ে খাচ্ছে, কিন্তু আমি পাইলাম এখনো তো আমার কাছে আসলো না। তাকায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ব্যাপারটা বুঝতেছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় আছে। এখন খেতে খেতে আবু হুরায়রা তো অবাক, কিরে সবাই খায় সবাই খায় সবাই খায় সবাই খায়, খেতে 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 অবাক হতে 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 সব শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ পর্যন্ত পেয়ালা চলে আসছে, দুধ শেষ হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইশরাব, ড্রিঙ্ক থেকে আরো কর। আবার খাইলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু হুরায়রা ইশরাব, আরো খাও। আবার খেলেন। খেতে খেতে সংশেষে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, যে আল্লাহ আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন তার শপথ করে বলছি, মা আজিদু লাকুম মাসলাকা, আরেক ওক যে কিলবো ওই জায়গাটা নাই। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, নিয়ে শেষ করে দিলেন। আল্লাহু আকবার। কিভাবে করলো ভাই এটা? হ্যাঁ, বারাকা। দিস ইজ দ্য কারিশমা অফ বারাকা, বারাকার কারিশমা। এখন আমাদের তো এই বিশ্বাস নাই, আমরা এই বারাকা পাবো কি করে? ওই বিশ্বাস তো লাগবে, ঠিক কিনা? ইমাম আন-নাবাবী রাহিমাহুল্লাহ, যিনি সহিহ মুসলিম একটা হাদিসের গ্রন্থ, এটা সরা লিখেছিলেন, উনি বর্ণনা করেন ওনার তো অনেক বড় নলেজ সিকার ছিলেন। ওনার কোথায় ইসলামের ইলমের হালাকা হয় খুঁজতেন। উনি বলতেন যে আমি প্রতিদিন ১০ জন শাইখের 10টা হালাকায় অন অ্যান এভারেজে জয়েন করতাম প্রতিদিন। এই যে আজকে আপনারা একটা হালাকায় জয়েন করলেন না, কয়টা হালাকা এখানে? উনি প্রতিদিন জয়েন করতেন কয়টায়? বিভিন্ন শায়েখ বিভিন্ন মসজিদে বিভিন্ন মাশিখাতে শায়েখরা দার্স দিতেন। উনি বলতেছে অন অ্যান এভারেজ প্রতিদিন আমি 10টা শায়েখের হালাকায় জয়েন।
কিভাবে বাড়তেন? হ্যাঁ, বারাক, দিস কর বারাকা। ইবনে জারির আত-তাবারি কত যে লিখছেন আমরা বইও শেষ করতে পারি না। ইতিহাস লিখছেন, তাফসীর লিখছেন, এটা লিখছেন, সেটা লিখছেন, অনেক। তো উনি যবে থেকে লেখা শুরু করছেন ওই দিন থেকে শুরু করে উনি যেদিন মারা গেছেন ওই দিন পর্যন্ত যদি ওনার এই বয়সটা বা সময়টা কাউন্ট করা হয় আর যত পৃষ্ঠা লিখছেন এটা যদি ভাগ দেওয়া হয় দেখা যায় যে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন উনি 80 পৃষ্ঠা লিখেছেন। আপনি আমি প্রতিদিন পড়তে পারি কয় পৃষ্ঠা বলেন? যেদিন ধরো আপনি খুব বেশি পড়ছেন, আজকে খুব একটা পড়ছে, একটা বইয়ের অনেক ঠিক করে ফেলছে, ওই দিন কত হইতে পারে, কত পেজ হতে পারে? 10, 20, 30। আমরা 30 পেজ পড়তে পারি না। উনি প্রতিদিন অন অ্যান অ্যাভারেজে লিখতেন কত পৃষ্ঠা? এভাবে। ক্লিয়ার না? বারাকা কি এটা বুঝতে এখানে আর কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝে গেছেন না? এবার আওয়াজ করে বলেন, এই বারাকা আমরা আমাদের জীবনে চাই নাই, চাই না? লাগবে না আমাদের? শুধু ব্যবসায়ীদের লাগবে নাকি? চাকরিজীবীদের লাগবে? শ্রমজীবীদের লাগবে? ছাত্রদের লাগবে? রাজনীতিবিদদের লাগবে? ডিপ্লোমানদের লাগবে? আজানি হুজুরের লাগবে? শায়েখ আহমদুল্লাহ হুজুরের? Yes, we need it. We need barakah in our life. We need barakah in our time. We need barakah in our work, in our health, in our wealth, in all of our activities. ঠিক কি না? সবাই correct. তাহলে আসুন, how to get barakah, এই বারাকা কিভাবে পাওয়া যায় আমরা ঢুকি মূল আলোচনায়। আপনারা কি ক্লান্ত হচ্ছেন? কখন আসছেন আপনারা? 5টায়? ওরে আল্লাহ। 4টায়? 3টায়? হ্যাঁ, 3টায় আসছে কে দেখি? আল্লাহ। 4টায় আসছে কে দেখি? 5টায়? 5টায় বেশিরভাগ চলে আসছে। 6টায়? মাশাআল্লাহ, হাত নামা। ঠিক আছে, খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ। ঠিক আছে, আল্লাহ। তাহলে বারাকা সবার লাগবে, তাই না? এখন কিভাবে এই বারাকা পাওয়া যায় এটা শুনতে মন চাচ্ছে আপনাদের? আশা। তাহলে দ্য সোর্সেস অফ বারাকা ইন লাইফ, জীবনে বারাকা লাভের উপায় 12টা বলবো আমি, 12টা মোট। কয়টা? খেয়াল রাখবেন। আর রেকর্ডিং তো হচ্ছেই, আপনারা কাউকে পেয়ে যাবেন, শুনবেন, স্ত্রীকে শোনাবেন, বাচ্চাদের শোনাবেন, নোট করে নিজের নোটে রাখবেন, প্রায় চেক করবেন, ক্রস চেক করবেন, একটু ডাবল চেক যে আমার বারাকা আসতেছে কি। পারা যাবে না ইনশাল্লাহ? তাহলে ফ্রুটফুল হবে আর কি। 1 নম্বর বারাকা লাভের 1 নম্বর উপায় তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কার ভয় আছে? সবার আছে? সত্য মোত্তাকিদের নিয়ে বসছি আমরা আজকে। বাবা আল্লাহর ওলিরা এখানে আসছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর ভয়টা লাগবে ভাই। আল্লাহ ইজ ওয়াচিং মি। আমি তো আমার এই বার্তাগুলো দিয়েছি বাংলাদেশে, অনেক বলেছি, বলবো, আমরা থামবো না, আমাদেরকে থামানো যাবে না, ঠিক কিনা? আমরা আমাদের বার্তা দিয়ে যাব। তারপর আল্লাহ 1 নম্বর, আল্লাহর ভয়। সবসময় ভাবতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। সকালে, বিকালে, দুপুরে, শীতকালে, গ্রীষ্মকালে, অফিসে, আদালতে, লোকের সামনে, একাকী নন, আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ আমাকে দেখে। আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, এই ভয় যদি কারো থাকে, কি পাপ করতে পারে, অন্যায় করতে পারে, এটা জরুরি। আল্লাহর ভয় যদি অন্তরা রাখেন বরকত জীবনে আসবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে সে কোনো কিছুতে আটকাবে না, আল্লাহ একটা সমাধানের ব্যবস্থা করে দেবে। আর কি? ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। বরকত দেখেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা সে কল্পনাও করে না। এরকম অনেক সময় হয় না যে আমার প্ল্যানিংই ছিল না যে এখান থেকে আমার কোনো রিজিক আসবে, ইনকাম আসবে, কিন্তু হঠাৎ করে আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। এরকম আসে না? নাই? আল্লাহকে যত ভয় করবেন তত আপনার জীবনে এই বারাকা আসবে। আমি জীবনে অনেক পেয়েছি, কল্পনাও করি নাই বারাকা চলে এসেছে। কোনো পেয়েছেন নিশ্চয়। এজন্য আল্লাহ তাআলার ভয়টার জন্য হৃদয়ে থাকে সবসময়। এটা বারাকা লাভের 1 নম্বর উপায়। যে আয়াতটা নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম যে লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ
যদি জনপদের লোকেরা ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করতো, মানে আল্লাহকে ভয় করতো, আল্লাহর ওয়াদা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আকাশ জমিনের বরকতের সব দরজা তাদের জন্য খুলে দিতাম। মানে দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নিয়ম মেনে রিসিভ করার জন্য আমাদের সময় নেই। কপাল পড়া আমরা, আল্লাহর ভয়টা যেন থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল রাখবেন। আপনার মনে হয় যে সাময়িক লস হচ্ছে, আসলে লস হবে না। ওই যে 10 লাখ আর 1 লাখ মনে আছে তো, প্রথম লোক কামাইছিল কয় লাখ, মাস শেষে ছিল কয় লাখ, আরো ঋণ আরো কামাইছিল কয় লাখ, 80,000 শেষে মাস শেষে রইল কয় হাজার। দেখছেন 10 লাখে কোনো কাজ নেই, 1 লাখ ঋণ বাজি না, কারণ কয় ছিল কার। তাহলে 12টা পয়েন্টে একটা শেষ না, তাকওয়াল্লাহ সবসময় আমাদের পয়েন্ট অন্তরে রাখতে হবে। 2 নম্বর, অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন। কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে। কোরআনের সাথে যার যত সম্পর্ক তার জীবনে বারাকাত তত বেশি। আল্লাহে উকসিমু বিল্লাহি আযীম, আল্লাহ শপথ করে বলছে, কোরআনের সাথে যার যত সম্পর্ক তার জীবনে বারাকাত তত বেশি। আমি নিজে তার প্রমাণ। আমি কোরআনের একজন ছাত্র, আমি কোরআনের একজন ধারাভাষ্যকার, আমি কোরআনের কথা বলি, আর কোনো জ্ঞান নাই, আর কিছু নাই, কিছুই নাই, শুধু কোরআনের সাথে লেগে আছে। এটাই সার্থকতা জীবনে। একটু লেগে দেখেন না, একটু পড়ে দেখেন না, একটু গবেষণা করে দেখেন না, করোনার হালাকাগুলিতে এসে দেখেন না, বরকত নিয়ে কোলানো যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কিতাব আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। নবী, এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি মুবারাক, এই বইটাই বরকতময়, এই বইটার ভিতরেই শুধু বারাকা। এটার সাথে যারা লাগবে এদের জীবনে বারাকা নামবে না, যাতে করে তারা তাদাব্বুর করতে পারে, কোরআন নিয়ে গবেষণা করতে পারে। এজন্য এই বরকতময় কোরআন পাঠিয়েছে, এবং যাতে জ্ঞানীরা এখান থেকে উপদেশ নিতে পারে, এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছে। দ্য বুক ফুল অফ বারাকা, এমন বই এটা, শুধু বরকত আর বরকত। পড়বেন, তেলাওয়াত করবেন, বরকত। তেলাওয়াত না করে ড্রাইভিং করতেছেন, রিসাইটেশন একটা দিয়ে রাখছেন, চালায় রাখছেন, শুনতেছেন, বরকত। নিয়মগুলো মানতেছেন, বরকত। অনেকগুলো মানতে পারেন না, নিয়ত করতেছেন আল্লাহ ভুল হয়ে যায়, পারি না, সমাজে চলতে যায়, এগুলো মানতে চাই, তৌফিক দাও, চেষ্টা করতেছেন কোরআনের রুলগুলো ইমপ্লিমেন্ট করার জন্য। বরকত দিয়ে জীবনটাকে সিক্ত করে দিবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইকরাউ সূরাতাল বাকারা। এখানে স্পেসিফিকলি রাসূল সূরা বাকারার কথা বলেছেন যে তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। ফাইন্না আফযাহা বারাকা, কেননা সূরা বাকারা যারা ধরবে পড়বে তাদের জীবন বরকতময় হয়ে যাবে। ওয়া তারকাহা হাসারা, যারা ছাড়বে এরা শুধু আফসোস করবে। ওয়ালা তাস্তাতিউল বাতালা, কোনো ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে। কারণ সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি আছে না নেই? এটা বললে কোনো ব্ল্যাক ম্যাজিক, জাদুকরের জাদু কোনো কাজে আসবে না। বরকতময় কিতাব। তাহলে 2 নাম্বার হচ্ছে অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন। কোরআনের সাথে অ্যাটাচমেন্ট, সম্পর্ক যত বাড়াবে ততই জীবনে বরকত নেমে আসবে। তাহলে 2টা ক্লিয়ার হলো না? 3 নাম্বার, ফলোইং সুন্নাহ। জীবনে যত সুন্নাহ মানবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, যেখানে বরকত আছে, যেখানে সুন্নাহ সেখানেই বারাকা, সেখানে আপনি বারাকা পাবেন। যে কোনো সুন্নাহ, লাইক সুন্নাহ অফ ইটিং, সুন্নাহ অফ স্লিপিং, সুন্নাহ অফ ট্রাভেলিং, সুন্নাহ অফ ট্রেডিং, খাওয়া, ঘুমানো, সফর করা, ব্যবসা, কাজ করা, যে কোনো কাজের ক্ষেত্রে সুন্নাহ মানলেই ওটার মধ্যে বরকত আছে না নেই? 3 নাম্বার হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহর সাথে সবসময় নিজেকে জড়িয়ে রাখা। যেমন সুন্নাহ অফ ইটিং, খাওয়ার সময় সুন্নাহ মানলে কি বরকত পাওয়া যায়? একটা দেখেন, এক লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাহাকুলু ওয়া লা নাশবা। আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু পেট ভরে না। এরকম অনেক সময় হয় না? হয়, কার কার হয় দেখি? এই লোক পেট ভরে না দেখি, কার কার সাহস করে দিয়ে যেন তুলে ফেলছে। ঠিক আছে, সৎ সাহসের জন্য ধন্যবাদ। হতে পারে যারা কাজ করে বেশি, চিন্তা করে বেশি, ক্ষুধা লাগে। নট নেসেসারি যে আপনার অনেক দৌড়াইতে হবে, এক্সারসাইজ করতে হবে না। আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে। আমি নিজেও ফিল করি, যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে, এটা হয়। তো সাহাবীরা কি
চিন্তা করেন কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো, মনে যা আসছে নবীরে বলে ফেলছে এ রাসূলুল্লাহ ইন্না না আকুল ওয়ালা নাশকুর, রাসূলুল্লাহ আপনার খাই কিন্তু পেট ভরে না, পেট ভরে না কেন? রাসূল ইসলাম কি বলে? রাসূল ইসলাম বললেন লা আমলা বলতে আকুলুনা মুতাফারিকিন, মনে হয় তোমরা একা একা খাও, একসাথে খাও না। মনে হয় তুমি একা একা খাও, মেবি ইউ ইট অ্যালোন, একসাথে মনে হয় খাও না। ওই সাহাবী বলে না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আসলে একা একা খাই, অন্যদের সাথে বসে মিলেমিশে খাই না। তখন রাসূল ইসলাম খাবারের সুন্নাহ শিখিয়ে দেয়, দ্য এটিকেটস অফ ইটিং। তিনি বললেন ইজতামিউ আলা তাআমিকুম, না 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 একা একা খেও না, খাবার নিয়ে একসাথে সবাই বসবা। ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, খাওয়ার আগে বিসমিল্লাহ বলবা। ফাইন্নাহু ইউবারাকু ফি, তাহলে তোমাদের খাবারে বরকত ঢুকায় দেওয়া পাবে। এবার বুঝছেন সুন্নাহ মানলে কিভাবে বরকত পাওয়া যায়? দেখেন খাওয়ার ক্ষেত্রে আরো রাসূল কি ইনস্ট্রাকশন দিয়েছেন। তিনি বলেছেন আহাব্বু তাআমি ইলাল্লাহি মা কাসরাত আলাইহিল আইদি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় খাবার ওইটা যেই খাবারে অনেকগুলো হাত পড়ে। এক প্লেট নিয়ে শুধু এক হাত দিয়ে খাচ্ছেন, এটা আল্লাহর কাছে পছন্দ না। খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চামচিক থেকে নিয়ে নিয়ে খাচ্ছে, এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে একা একা খাবেন না, বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন, ছেলে মেয়েদের নিয়ে খাবেন, বাবা মাকে নিয়ে খাবেন, বন্ধুদের একসাথে খাবেন। এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায়, কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েক গুণ। কি বলেন? আর না বাড়ে, দেখবেন খেয়াল করে দেখবেন, তাহলে বেশি বরকত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা এটিকেটস শুন, আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত তাআম, খাবারে বরকত নাজিল হয় একেবারে মিডলে, মাঝখানে। এক প্লেট খাবার মাঝখানে বরকতটা আগে নাজিল হয়, সেখান থেকে ছড়ায়। ফাকুলু মিন হাফিয়াতি, তোমরা চারিপাশ থেকে খাও, মাঝখান থেকে নিও। ওয়ালা তাকুলু মিন ওয়াসাতি, মাঝখান থেকে উঠাবা। তাহলে লেটস সে বিরিয়ানি আনানো এক বোল, আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন, আপনি এক পাশ থেকে শুরু করবেন, করতে 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 মাঝখানে যাবে। অনেকে এখন মাঝখান থেকে দেওয়া শুরু করে না, বরকত নামই হয়ে যাবে। ওইটাই যদি একজনে দিয়ে দেন তো বাকিরা বরকত পাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে বুঝে শুনে না। আরো কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, দেখেন আমাদের ইসলামিক ভ্রাতৃত্ববোধ কত সুন্দর। একজনের খাবার দুইজনের হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাআমুল ইসনাইনি ইয়াকফিল আরবাআ, দুজনের খাবার চারজনের হয়ে যায়। তাআমুল আরবাআ ইয়াকফিল আস-সামানিয়া, চারজনের খাবার আটজনের হয়ে যায়। এটা আমাদের ভ্রাতৃত্ববোধ। একটা বনপোষ চাইলে দুজনে খাওয়া যায় না? কথা কেন লাগে? নাসি গোরেং আয়াম, মজা করে খাইয়াম। তো এখন নাসি গোরেং আয়াম নিয়ে আসছেন আপনি এক বক্স, এটা দুজনে মিলে খেলে হবে না? হবে না? এটাই শিখেছে সাও আনলা, তুমি একটু আমি একটু ভাগ করে হয়ে গেছে। দুইজনের খাবার চারজন শেয়ার করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চারজনের খাবার আটজন শেয়ার করা যায়, আলহামদুলিল্লাহ পড়ে। কি সুন্দর এটিকেটস তিনি আমাদেরকে শিখিয়েছে। তাহলে আমরা জানলাম, এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম, এরকম সব কিছুর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে না? ফলোইং সুন্নাহ, সুন্নাহ মানলেই বরকত নেমে আসবে। গেল কয়টা গেল? হ্যাঁ, মনে আছে? হঠাৎ মাঝখান দিয়ে জিজ্ঞেস করলে বলা যাবে? যাবে? আচ্ছা ঠিক আছে। 4 নম্বরে ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার পড়া। কি পড়া? পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়ো আস্তাগফিরুল্লাহ। নামাজে সালাম ফেরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়তে নেবে। আপনারা পড়েন তো? পড়বেন, পড়লে জীবনে বারাকা নেমে আসবে। সূরা নূহে এসছে, নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে বলেছিলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তিনি বলেছিলেন হে আমার জাতি গোষ্ঠী বেশি বেশি ইস্তেগফার করো, ক্ষমা চাও আল্লাহর কাছে, তিনি মেহেরবান। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি ইস্তেগফার করো কি পাবা? আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে। মরুভূমিতে বৃষ্টির চেয়ে দামি কিছু হয়? তো নূহ আলাইহিস সালাম বলতেছেন যে আকাশ থেকে রহমতের বৃষ্টি আসবে যদি বেশি বেশি ইস্তেগফার করো। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদের সম্পদে বরকত দিবে, সন্তানে বরকত দিবে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের গাছ পালা বন বাদার এগুলো ফুলে ফলে সজ্জিত হবে, ঝর্ণা প্রশোভন দিয়ে ভরে যাবে তোমাদের লোকালিটি। সুবহানাল্লাহ, এটা ইস্তেগফারের কাজ। তাহলে বেশি বেশি ইস্তেগফার করবেন প্রিয় ভাইরা, রাজি আছেন তো? ইস্তেগফার নিয়ে আমি অনেক আলোচনা করেছি, শুনেছেন না আপনারা? বেশি বেশি ইস্তেগফার বললে তাদের দোয়া কবুল হয়, তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় ইস্তেগফার করে। লাজিমা ইয়ালজামু মানে লাজিম হয়ে থাকে, লেগে থাকে, এর সাথে সাথে এটা ছাড়ে না।
সে তিনটা জিনিস পায়। এক, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিফিন মাখরাজা, যে কোনো ডিফিকাল্টিজে আল্লাহ তাআলা তার জন্য একটা ওয়ে আউটের ব্যবস্থা করে দেন, সমাধান পেয়ে যায়, আটকে নেয়। দুই নম্বর, অমিন কুল্লি হাম্মিন ফারাজা, তার দুশ্চিন্তা আসে না, আল্লাহ তাআলা তার জীবন থেকে দুশ্চিন্তা উঠিয়ে নেয়। তিন নম্বর, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন সে কল্পনাও করতে পারে না। কি বললে এগুলো পাওয়া যায়? কি বললে করবেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, গেল কয়টা গেল? 5 নাম্বার, চ্যারিটি। দান করলে জীবনে বারাকা নেমে আস। বলবেন হুজুর এটা ইংরেজি দিলাম আমার আঙ্গুল তো চলে গেল। আল্লাহ বলে দে, তুই দিলে আমি তোরে দেব। আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাই, এ বনি আদম দাও দাও, দিয়ে দাও, দিলে আমি তোমারে দিয়ে দেব। আল্লাহর ভান্ডারে তো অনেক কাটতি আছে, তাই না? হ্যাঁ, কেন ইকোনমিক ক্রাইসিস যাচ্ছে না? হ্যাঁ, কাটতে নাই, বড় কাটতে নাই, বুঝে শোনা বলেন। আল্লাহ কি বলে শোনেন, আল্লাহ বলে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আসরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাতুম ফাও আলা সাঈদিন ওয়াহিদ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ, যত জিন, যত প্রাণী আছে সবাই যদি বিশাল মরুভূমির সামনে দাঁড়ায়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দাঁড়িয়ে আমরা সহ সবাই আল্লাহর কাছে আল্লাহ দিয়ে বলে যা মনে চায় চাইতে থাকো, আল্লাহ এটা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এটা লাগবে, ইচ্ছা মতো চাই। আল্লাহ বলে সবার যা যা মনে চায় সব যদি আমি দিয়ে দেই, আমার রাজত্বের ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। আরেক জায়গায় বললেন হ্যাঁ এতটুকু কমাইতে পারো, মহাসাগরের মধ্যে সুই দিয়ে যদি একটু পানি নিয়ে আসো, তাহলে যতটুকু পানি কমাইতে পারছো অতটুকু পারবো। প্রশান্ত মহাসাগরে একটা সুই নিয়ে গেলেন, বোট বা লঞ্চের এপাশ থেকে সুই দিয়ে প্রশান্ত মহাসাগর থেকে সুইয়ের মাথা দিয়ে একটু পানি লাগে দেয়, সুইয়ের মাথায় একটু পানি লাগছে না? অনেক পানি কমে গেছে তো না প্রশান্ত মহাসাগরের? হ্যাঁ, সুই দিয়ে পানি নিয়ে আসছেন না আপনি? কতটুকু আনছেন? আল্লাহ বলে তোরা সবাই মিলে যার যা লাগবে সব যদি দিয়ে নেই কমবে না, কমলে এতটুকু কমবে। সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায়। তার দরবারে কমতি না, ঘাটতি নাই, এজন্য দেন। দিলে আপনারা দিবে কে? ধরে রাখলে আপনি পাবেন কোত্থেকে? ধরেন 5 কেজির একটা নিয়ে আপনি ধরে রাখছেন, দিচ্ছেন না। এখন একজন 20 কেজি নিয়ে আসছেন, নিতে পারবেন? এটা ধরে রাখছেন, এটা দিয়ে দেন না, দিলেই না ওইটা ধরবেন, বুঝলেন? আচ্ছা ওইটাও ধরে রাখবেন, ওটা দিয়ে দেন আরেকজন, তাইলে 30 কেজির একটা নড়তে পারবে। কি বলে? আল্লাহ বলে দে, দিলে আমি ধরে দেব। সুবহান। তাহলে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুযাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ বলে যে আমার কর্জে হাসানা দেয়, মানে আমার জন্য আল্লাহর রাস্তায় দান করে, আমি তারে অনেক অনেক গুণ, বহু গুণে বাড়িয়ে দেই। বাড়িয়ে দেন, তিনি দানকে বাড়িয়ে দেন। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউনবিস সাদাক, আল্লাহ বলে সদকাকে আমি বাড়াই, ধ্বংস করে দেই সুদকে। সুদের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক দেখা যায় ফুলা ফাপা পাবলিক নাম, ভিতরে কিছুই, উপরে ফিটফাট, ভিতরে 17 তো এরকম উপরে ফিটফাট, ভিতরে 17। সুদের অবস্থা এরকম। কিন্তু সাদাকা, চ্যারিটি, ডোনেশন এটা যদি করেন, বারাকা দিবে কে? দিবেন তো নাকি? মানা যাবে না? যার বেশি আছে বেশি দিবেন, কম থাকলে কম দিবেন। যারা দাতু যারা বেশি দিবেন। ওরাংজোদা বলে না মিলেনিয়ার, তারা বেশি বেশি দিবে। আর যারা আছে অল্প, আমার মতো মিসকিন যারা, আমরা অল্প বেশি দিলাম, কি বলে? কিন্তু দিব, তেমন কষ্ট রাখবে। আমরা দিলে আমাদেরকে দিবে কে? ইনশাআল্লাহ বলে। কয়টা গেল? 5টা। 6 নম্বর হচ্ছে গ্রেটফুলনেস, কৃতজ্ঞতা বোধ। আল্লাহ প্রদত্ত নেয়ামা যে পাচ্ছেন, নেয়ামত গুলো, এটার মূল্যায়ন করতে হবে। যদি আল্লাহর দেয়া নেয়ামতের মূল্যায়ন করেন, আল্লাহ আরো বাড়ায় দেয়। আল্লাহ কি বলছে দেন? আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম, যদি আমার শুকরিয়া করো, কৃতজ্ঞ হও, আমি আরো বাড়ায় দেই। ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও, কুফরি করো, জেনে রাখো আমার শাস্তি বড় করার। আমি সবসময় ধরি না, ধরলে ধরে না, ধরলে আমরা খবর আছে। এজন্য নাশকরি করা যাবে না।
শুকর গুজার হবে যে যে অবস্থায় আছে। কত সুখে আমরা আছি, চিন্তা করছে রাখিয়েছিলেন কয়ে দেবে শুনি। কোন দিন মানে খোদার জ্বালায় কান্না করছিলেন, এরকম হয়েছে জীবনে খারাপ আপনার জীবনে কি কষ্ট, এত তকলিফ কেন আপনার, এত তকলিফ কেন আমাদের? এইটা নাই ওইটা নাই, আল্লাহ এটা পাইলাম না ওইটা পাইলাম। ক্যান্সারের আক্রান্ত যে রোগী হসপিটালে যেয়ে দেখেন, ও কিছু চায়, ও শুধু বাঁচতে চায়। আপনি তো বাড়ি চান, গাড়ি চান, ধন চান, ফেম চান, সব চান। আর ক্যান্সার আক্রান্ত রোগীটা সে শুধু কি চায়? বাঁচা করতেছে সব। আর আপনি এত সুখী থেকেও পাইলেন না কিছু, না এ হব, এটা তো আশা নাই। আমি শুকুর গুজার হব, আল্লাহ বাড়িয়ে দিই। একটা ছোট্ট হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে একবার দেখলেন একটা ছিঁড়া রুটির টুকরা মাটিতে পড়ে আছে। বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু রেগে গেলেন, রুটিটা হাতে নিয়ে বললেন, ইয়া আয়েশা, এটা এটা হচ্ছে কারীম, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত এক রিজিক। এই রিজিক যেই ঘরে সম্মানিত হয় ওই ঘরে আর রিজিক ঢুকে না। খবরদার আয়েশা, নেক্সট টাইম কোনো খাবার যেন এরকম পড়ে না থাকে। দেখেন, কারণ এটা আল্লাহর নেয়ামত হয়ে ঘরে ঢুকছিল, এই নেয়ামতের যাতে অপমান না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়াকড়ি করেছেন, ঠিক কিনা? প্রত্যেকটা নেয়ামতকে যেন আমরা গুরুত্ব দিই। খাবারের ক্ষেত্রে অপচয় যেন না করি। অনেক সময় হয়ে যায় একসাথে খেতে বসলে অনেক খাবার নষ্ট করা যাবে না, বঙ্কুশ করে ফেলতে হবে। মানুষে কি বলে বঙ্কুশ, এই তো বোঝানো সহজ। টেকেওয়ে ইংরেজিতে টেকেওয়ে অথবা বঙ্কুশ। খেতে পারেন না, বঙ্কুশ করে নিয়ে যান, পরে খাবেন, অন্য কাউকে দিবেন, ফ্রিজে রেখে গরম করে খাবেন, কি বলেন? কিন্তু অপচয় করা যাবে। আল্লাহ নেয়ামত গুরুত্ব দিব ভাই, আমি শুকর গুজার।